সালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সেস, যেটা ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিটিভ এক্সামস এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই জরুরি। এই টপিকটা ভালোভাবে পারার জন্য আমাদেরকে গঠন সম্পর্কে জানা খুবই জরুরি। আমরা এখন গঠনটাকে নিয়ে একটু আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স গঠন হওয়ার জন্য প্রথমত সব থেকে যে জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা লিঙ্কার থাকবে। লিঙ্কারটা হচ্ছে আমাদের ইফ। ইফ এর পরবর্তীতে একটা ক্লজ বা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সটার ভিত্তিতে আমরা পরবর্তী সেন্টেন্সটাকে সম্পূর্ণ করব, কারণ এখানে একটা শর্ত বোঝাবে। ইফ এর বাংলা অর্থ বোঝাবে এখানে যদি। আমরা যদি বাংলা মিনিংটাকে একটু খেয়াল করি, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। একজন মানুষ যে কৃতজ্ঞ থাকবে এর কারণটা হচ্ছে যদি কেউ সাহায্য করে। তাহলে প্রথম বাক্যটা আমার শর্ত বোঝাচ্ছে, এর প্রেক্ষিতে আমি দ্বিতীয় বাক্যটা সম্পূর্ণ করতেছি। এই টপিকটা আমাদের ইংলিশ গ্রামারে কন্ডিশনাল সেন্টেন্স নামে পরিচিত। আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করব। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার হয়ে থাকে। প্রথমত একটা থাকে আমাদের জিরো কন্ডিশনস, আজকে আমরা ওটাকে নিয়ে আলোচনা করব না। এর পরবর্তীতে থাকে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তিন ধরনের কন্ডিশন হয়। প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে আমাদের লিঙ্কটা থাকবে ইফ। এটা আমাদের চেনার একটা উপায় বলতে পারি। পরবর্তীতে যেই জায়গাটাতে আমরা খেয়াল রাখবো যে বাক্যটা থাকবে সেটা টেন্স জানা জরুরি। আমরা খেয়াল করব ইফ এর পরবর্তী বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অবশ্যই সেটা ফার্স্ট কন্ডিশন হবে। ইফ এর পরবর্তী বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় সেটা হবে সেকেন্ড কন্ডিশন। ইফ এর পরবর্তী বাক্যটা যদি পাস্ট পারফেক্ট দাঁড়ায় ওটা হবে আমাদের থার্ড কন্ডিশন। জাস্ট তিনটা কথা আমরা খেয়াল করব। পরবর্তী বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট কন্ডিশন, পরবর্তী বাক্য পাস্ট ইনডিফিনিট হলে সেকেন্ড কন্ডিশন, ইফ এর পরবর্তী বাক্য পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশন। জাস্ট তিনটা কথা, এতটুকু যদি আইডেন্টিফাই করতে পারি পরবর্তী জিনিসটা অনেকটা সহজ। কিভাবে? সিম্পল ফিউচার বলতে আমরা যে জিনিসটাকে খেয়াল করতে পারি, আমাদের প্রথমত আসবে সাবজেক্ট প্রতিটার ক্ষেত্রে, দেন আমরা অক্সিলারি ভার্ব পাবো উইল অথবা পাবো আমরা কি শ্যাল। এর পাশাপাশি আমাদের আসতে পারে মে অবলিক, আমাদের আসতে পারে ক্যান। দেন আমাদের মেইন ভার্ব আসবে, ভার্বের হবে বেস ফর্ম প্লাস আমাদের এক্সটেনশন পার্ট। এতটুকু হচ্ছে আমাদের সিম্পল ফিউচারের গঠন। যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে উইল আর ক্যান এর ব্যবহার আমরা এখানে খুবই বেশি করে থাকি। শেলের ব্যবহার মাঝে মাঝে পাওয়া যায় যেটা আমাদের ওল্ড ইংলিশকে নির্দেশ করে। মে একদমই পরিমাণে নাই। তাহলে আমরা একটা জিনিস শর্টকাট যদি বলতে যাই, গঠনটা দেখলাম সিম্পল ফিউচার মানে সাবজেক্ট প্লাস এই চারটা অক্সিলারি ভার্ব আসবে। উইল হতে পারে, শ্যাল হতে পারে, মে হতে পারে, ক্যান হতে পারে। এদের নাম গ্রামারের ভাষায় মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি পরে মেইন ভার্বটা সবসময় কোন ফর্ম হয়? বেস ফর্ম। আর পরবর্তী অংশটা আমাদের যা আসবে সেটা আমরা সমাধান করে ফেলবো। তাহলে মেইন যদি আমরা শর্টকাট কথা বলি, যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা পরে ব্যবহার করব ক্যান অথবা উইল। কাকে খেয়াল করব? ক্যান অথবা উইল। এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। এবার যদি আমরা সেকেন্ড কন্ডিশনে খেয়াল করি, এখানে প্রেজেন্ট ছিল দেখে আমরা ব্যবহার করলাম ক্যান অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এই জিনিসটাই যখন আমাদের পাস্ট ফর্মে চলে আসবে তখন আমরা ক্যানের পাস্ট করে ফেলবো কুড, আর প্রেজেন্ট থেকে আবার পাস্ট হওয়ার কারণে আমরা উইলের পাস্ট ফর্ম করে ফেলবো উড। এই ক্যান আর উড হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এরপরেও আমাদের আবার ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। সেম ভাবে পাস্ট ইনডিফিনিট থেকে যখন পাস্ট পারফেক্ট আসবে তখন আমরা কুড এর জায়গায় করে ফেলবো উড হ্যাভ, উইলের জায়গায় আমরা করে ফেলবো উড হ্যাভ, আর এই হ্যাভ এর পরে আমাদের মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটু খেয়াল করি জাস্ট তিনটা কথা লাস্ট বারের মতো। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরবর্তীতে খুঁজবো ক্যান অথবা উইল। পাস্ট ইনডিফিনিট হয় খুঁজবো আমরা কুড অথবা উড। পাস্ট পারফেক্ট হয় আমরা খেয়াল করে দেখবো কুড হ্যাভ অথবা উড হ্যাভ। মেইন ভার্বের একটা ডিফারেন্স আছে, ফার্স্ট কন্ডিশন এন্ড সেকেন্ড কন্ডিশন এর পরবর্তী বাক্যের মূল ভার্বটা সবসময় বেস ফর্ম। কারণটা কি? ক্যান, উইল, কুড, উড এরা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি পরে ভার্বের কি হয়? আমাদের বেস ফর্ম হয়। অপরদিকে যদি আমরা খেয়াল করে থাকি কুড হ্যাভ, উড হ্যাভ এদের শেষে আমরা দেখতেছি হ্যাভ আছে। হ্যাভ মানে মূল ভার্বটা কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ছিল আমার কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে লিঙ্কার হিসেবে ইফ এর পরিবর্তে মাঝে মাঝে আমরা হেড এর ব্যবহার পেতে পারি। যদি কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে ইফ এর পরিবর্তে আমরা হেড এর ব্যবহার পাই
সেখানে শুধুমাত্র হয় সেটা সেকেন্ড কন্ডিশন দাঁড়াবে, না হয় সেটা থার্ড কন্ডিশন। কারণ হ্যাড কখনো প্রেজেন্টের সাথে সম্পর্ক রাখে না, অবশ্যই সেকেন্ড না হয় থার্ড। ছোট্ট একটা কথা, হ্যাড এর পরে যদি V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা যদি চিন্তা করি গো, ওয়েন্ট, গন, এই যে 3 নাম্বার যদি একটা ফর্ম আমরা পাই, হ্যাড এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে পাই, সেটাকে আমরা বলবো থার্ড কন্ডিশন। যেটা কিছুক্ষণ আগে আমরা খেয়াল করলাম, ওখানে আমরা কুড অবলিক উড, তার সাথে আমরা নিয়ে আসবো কি হ্যাভ, আর মূল ভার্বটাকে করে দিব পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে হ্যাড এর পরে যদি এবার V3 ফর্ম না পাওয়া যায়, পাস্ট পার্টিসিপল ফর্ম না পাওয়া যায়, তাহলে হ্যাডটা হয়ে যাবে আমাদের মেইন ভার্ব। আর হ্যাড হচ্ছে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম। এই ভার্বটা আমাদের আসে এই যে হ্যাভ ভার্ব থেকে। হ্যাভ হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, যার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যদি হ্যাড একাই থাকে, এর পরবর্তীতে V3 না পাওয়া যায়, দ্যাট মিনস এই হ্যাডটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। সাবজেক্ট প্লাস V2 থাকলে পাস্ট ইনডিফিনিট, যেটা আমাদের কোন কন্ডিশনকে নির্দেশ করবে, সেকেন্ড কন্ডিশন। আমাদের প্রিভিয়াস স্লাইডে আছে যে সাধারণত বাক্যের শুরুতে কন্ডিশন বোঝাতে আমরা কি পাবো, ইফ। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশন, পাস্ট ইনডিফিনিট সেকেন্ড কন্ডিশন, পাস্ট পারফেক্ট থার্ড কন্ডিশন। প্রেজেন্টের সাথে ক্যান উইল, পাস্টের সাথে কুড অথবা উড, আর পাস্ট পারফেক্টের সাথে কুড হ্যাভ অথবা উড হ্যাভ। ব্যতিক্রমটাতে আমরা দেখতেছি ইফ এর পরিবর্তে কি আসতে পারে, হ্যাড আসতে পারে। কথাটা এতটুকুই, V3 থাকলে থার্ড কন্ডিশন, না থাকলে সেকেন্ড কন্ডিশন। এই ছিল আমাদের জাস্ট প্রয়োজনীয় গঠনটুকু। এই 3টা কন্ডিশনালস এর গঠনের ভিত্তি করে আমরা এখন কয়েকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সলভ করব, যেগুলো ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিটিভ এক্সামে আসা থাকে। আমাদের প্রথম সেন্টেন্সটি এখানে দেওয়া আছে, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। পরবর্তী বাক্য আমাদের প্রবলেম দেওয়া আছে। আমরা একটু খেয়াল করি, সাবজেক্টের পরে হেল্প প্রেজেন্ট ফর্মে আছে। আমরা শিখলাম ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পাওয়া যায়, পরে ক্যান উইল, পরে কি খুঁজবো আমরা, ক্যান উইল। তাহলে এখানে কি কোথাও ক্যান উইল আছে, আমরা অপশনটাকে দেখবো না। এখানে কি কোথাও ক্যান উইল আছে, দেখবো না। এখানে কি কোথাও ক্যান উইল আছে, দেখার দরকার নাই। একমাত্র অপশনে আমাদের ক্যান উইলের জায়গায় কি আছে, শেল। আমি একটা কথা গঠনের সময় বলে দিছিলাম, সাধারণত ক্যান অথবা উইল হয়, কিন্তু কথাটা হচ্ছে ক্যান অথবা উইলের পাশাপাশি উইলের জায়গায় আমরা সাধারণত আই অথবা উই সাবজেক্টের সাথে শ্যালকে ব্যবহার করি, ওল্ড ইংলিশ। যেহেতু আমাদের অপশনে ক্যান উইল নাই, কিন্তু কে আছে, আমাদের শ্যাল। আমরা কাকে ব্যবহার করব তাহলে, শ্যালকে। পুরা বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল রিমেইন গ্রেটফুল, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তাহলে বাক্যটা ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন। কিভাবে দেখলাম, কারণ পরবর্তীটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। 2 নাম্বারটা যদি খেয়াল করি, সাবজেক্ট থার্ড পারসন, ভার্বের সাথে আছে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ সাধারণত ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, হি ড্যাশ উইন দ্য প্রাইজ, সে জিতবে। এখন কথাটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা পড়লাম ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই সেটা ফার্স্ট কন্ডিশন। পরবর্তীতে আমরা পাবো ক্যান অথবা উইল। এবার খেয়াল করো, এখানে ক্যান উইল নাই, 1 সেকেন্ডও নষ্ট করবো না, সাথে স্কিপ করে দিব। এখানে আছে, আমরা একটু ধরবো। দেন উড আছে, এটাকে আমরা এক ফোঁটাও তাকাবো না। এইবার আছে আমাদের এখানে ক্যান। এখন আমরা তো এখনই বললাম যে ক্যান থাকলেও হতে পারে, উইল থাকলে হতে পারে, কিন্তু কথাটা এরকমও থাকতে পারে। ক্যানের বাংলাটা বোঝায় সামর্থ্য বা কোনো কিছু পারার পসিবিলিটিকে নির্দেশ করে। পসিবিলিটি মানে হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কিন্তু উইল বলতে ওয়ান কাইন্ড অফ ডেফিনিট, যে সে পারবে, আমরা এরকমটা বোঝাচ্ছি। যখন 2টা অপশনে থাকবে, আমরা একটু বাংলাটাকে চিন্তা করব। একটা আমাদের সামর্থ্য, পারার পসিবিলিটি বোঝাবে, আর যদি আমি কাজটা করি তাহলে আমি পারবো। আমরা একটু বাক্যটাকে খেয়াল করি, যদি সে দ্রুত দৌড়য়, তার মানে সে জিততে পারে না, জিতবে, অবশ্যই জিতবে। যে পরিশ্রম করবে সে জিতবে। তাহলে এবার ক্যান গ্রামাটিক্যাল সঠিক হওয়া সত্ত্বেও মিনিং প্রবলেমের কারণে আমরা কাকে দাগাবো, তাহলে উইলকে। আশা করি কথাটা ক্লিয়ার ছিল। একটু সাবধানতার সাথে আমরা এখানে খেয়াল করব। এক্সাম্পল নাম্বার 10, প্রথমে দেওয়া আছে আই উইল কাম টুমোরো। এইবার দেখো আমাদের লিঙ্গারটা বাক্যের মাঝখানে চলে আসে। আমরা সবসময় খেয়াল করব, কন্ডিশনাল যে প্রথম বাক্যটাই সবসময় সমাধান দেয়া থাকবে এমনটা না, পরবর্তী বাক্যটা দেয়া থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা খেয়াল করো, এইবার আমাদের ক্যান উইলের উইলটা দিয়ে দিছে, তার মানে ফার্স্ট কন্ডিশনের পরবর্তী অংশটা দিয়ে দিছে আমাকে।
যে আমি এখানে দেখছিলাম প্রেজেন্টের সাথে ক্যান উইল হয়, কিন্তু এবার ক্যান উইলের অংশটা আমি পাই গেছি। তার মানে ক্যান উইল পাইলে এবার আমি প্রেজেন্ট ইনডিফিনিট দেখাবো, প্রেজেন্ট ইনডিফিনিট খুঁজতে যাই। তাহলে ইফ এর পরে সাবজেক্ট আছে আমার আই, আই এর পরবর্তীতে আমার ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, জাস্ট ভার্বের কোন ফর্মটা খুঁজবো, প্রেজেন্ট ফর্ম। আমরা সবাই জানি এইটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের লাগবে কি, প্রেজেন্ট ফর্ম। আমরা সাথে সাথে ওটাকে স্কিপ করব। এখানে আমাদের ফিউচার আসছে, আমরা একটু যদি খেয়াল করি ইফ এর সামনেই ফিউচার আসছে। কন্ডিশনাল সেন্টেন্স জীবনও শেখায় না এক পাশে ফিউচার আরেক পাশে ফিউচার। ফিউচারের সাথে সর্বদাই কাকে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ফর্ম। কাকে আনতে হবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে অবশ্যই ফিউচারকে আমরা কি করে দেব, স্কিপ করে দেব। পরবর্তীতে এখানে চলে আসি, আই এম হ্যাভিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখনো কন্ডিশনালসে ছিল না, তিনটা জিনিস ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এর বাইরে ছিল না। তাহলে এখানে আমাদের যেহেতু ক্যান উইলের ব্যবহার, আমার লাগবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। আর আই এর সাথে একমাত্র উত্তর যাইতে পারে এখানে হ্যাভ। বাংলাটা কি বোঝাচ্ছে, ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, আই উইল কাম টুমরো, আমি আগামীকাল আসবো। ইফ আই স আ স্ন্যাক, আমরা মনোযোগ দেই, ইফ এর পরে এবার আমাদের ভার্বের পাস্ট ফর্ম আছে, দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট। আমরা দেখছিলাম ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট মানেই সেকেন্ড কন্ডিশন। খুঁজবো আমরা কুড অথবা উড, আর ভার্বের হবে বেস ফর্ম। দুইটা কাজ, পাস্ট ইনডিফিনিট দেখছি, কুড অথবা উড খুঁজবো, ভার্বের বেস ফর্ম খুঁজবো। চলে আসো, কুড উড নাই, সাথে স্কিপ করে দিব, এক সেকেন্ডও সময় নষ্ট করবো না। কুড উডের ভিতরে আছে, আমরা একটু সময় নিব। কুড উড আছে, কিন্তু এখানে হ্যাভ আসা যাবে না, এটা আমাদের থার্ড কন্ডিশন। জাস্ট কুড এবং উড, কথা বোঝা গেছে। পরবর্তীতে আমরা দেখি জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, কখনো হবে না। তাহলে আমাদের জাস্ট অপশন বাঁচলো কয়টা, একটা, অপশন বি। বাক্যটাকে আমরা একটু ক্লিয়ার করি। ইফ আই স আ স্ন্যাক, যদি আমি একটা সাপ দেখতে পেতাম, আই উড স্ক্রিম, আমি চিৎকার করতাম। মৃত্যুর ভয় কি করতাম, আমি চিৎকার করতাম। কথাটা বোঝা গেছে। যখনই দেখলাম ইফ এর পরে ভিটু ফর্ম, জাস্ট আমি কুড অথবা কি খুঁজবো, উড। এই যে দেখো উড এর পরে ভার্বের তোমার কোন ফর্ম আছে, বেস ফর্ম। এটা কিন্তু স্মরণীয় বিষয়, কুড উড এর পরে কখনো ভি2 ভি3 ফর্ম ব্যবহার করা যাবে না। এক্সাম্পল নাম্বার 5 আমরা খেয়াল করি। এইবার দেখো কন্ডিশনালস এর লিঙ্ক আর ইফ টাইপের আমাদের মাঝখানে চলে আসছে। মাঝের পরবর্তী বাক্যটা দেওয়া আছে, আমরা দেখছিলাম হ্যাভ, সরি, এই যে হ্যাভ ভার্বটা আছে, এটার ভি2 ফর্ম বলা হয় কাকে, বলতো, হ্যাড কে। তার মানে সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট। ইফ এর পরে এবার কি দেওয়া আছে আমাদের, পাস্ট ইনডিফিনিট। একটা বাক্য যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অবশ্যই মাথায় সেট আপ দিতে হবে এটা সেকেন্ড কন্ডিশন। কি আসতেছে, সেকেন্ড কন্ডিশন। দ্যাট মিন্স আমি খুঁজে বের করবো আমার এখানে কুড অথবা উড। কি খুঁজবো আমি, কুড অথবা উড। এবার দেখো আমার সাবজেক্ট আছে, মেইন ভার্বের আমার বেস ফর্ম দেওয়া আছে, আমি খালি কুড আর উড খুঁজবো। কুড উড নাই, কুড উড পাওয়া যাচ্ছে না, কুড উড পাওয়া যাচ্ছে না, আছে কোথায়, এক জায়গায়। কথা ক্লিয়ার? আমরা যদি বাক্যটাকে ক্লিয়ার করি, ইফ আই উড, সরি, আই উড কাম, আমি আসতাম, ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো। আই হোপ আমাদের এক্সাম্পল নাম্বার 5 ক্লিয়ার। 6 যাব আমরা, 6 প্রিভিয়াস আছে উপরেরটাতে। আচ্ছা, আমরা আমরা এখন 6 নাম্বার এক্সাম্পল দেখবো। 6 নাম্বার এক্সাম্পল যদি খেয়াল করি, সব থেকে প্রথম যারা আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ি এরা এমনিতে ঘাবড়ে যাই। ঘাবড়ানোর কিছু নাই, আমরা গঠন শিখে ফেলছি। আমরা একটু খেয়াল করি, প্রথম ভার্বটা আমাদের ব্ল্যাঙ্ক, দ্বিতীয় ভার্ব আমাদের ব্ল্যাঙ্ক। এবার আমরা একটু খেয়াল করব, ইফ এর পরে আমরা একটু এক্সাম্পল গুলা মিলাই। যদি আমার এম সামনে বসে, তাহলে পরে এবার আমার কি, ক্যান অথবা উইল হইতো, কিন্তু এম এর সাথে ক্যান উইল আছে, আমার হবে না। এখানে আমার পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কুড অথবা উড হবে, সেকেন্ড কন্ডিশন। গঠন ঠিক আছে, আমি আবার তো রাখলাম। সেম ভাবে এখানে আমার কি আছে, ওয়াজ আছে, দ্যাট মিন্স আমার পাস্ট আছে, পরে আমার কুড উড আছে, এটাও আমার গঠন মিলতেছে। কিন্তু এখানে খেয়াল করো তোমরা, আই এর পরে কখনো বি হয় না, সর্বোচ্চ আমি কি পাইতাম, এম পাইতাম। দ্যাট মিন্স এ আর ডি আমার একদম তাকানোর দরকার নেই। এবার তোমরা চলে আসো, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে একটা নিয়ম শিখে থাকি, ইম্পসিবল পাস্ট বোঝাতে কখনো আই এর পরে ওয়াজ হয় না, আই এর পরে পাস্ট ইন্ডিফিনিটে কি হয় না, ওয়াজ হয় না। এখানে মিনিংটা হবে এরকম, ইফ আই ওয়াজ এ মিলিয়নিয়ার হয় না, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার। বর্তমানে সে মনে করো লাখপতি না, যদি সে হইতো, এরকম ইচ্ছা বোঝাতে কখনো ওয়াজ এর ব্যবহার হয় না। দ্যাট মিন্স আমাদের থাকতেছে কি, ওয়ার। বাক্যটা কেমন দাঁড়াচ্ছে, ইফ আই ওয়ার মিলিয়নিয়ার, সে যদি লাখপতি হতো, আই উড, উড এর পরে কি ভার্বের বেস ফর্ম আছে,
এক ফোঁটাও ডাউট দেখার দরকার নেই, জাস্ট দেখবা আর দাগাবা। উড এভরি ওয়ার্ড কোর্স, প্রত্যেকটা ডিফিকাল্ট জায়গায় সে কি করতো, কন্ট্রিবিউট করতো। ইফের পরবর্তীতে হ্যাড প্লাস ভি3, আমরা কথাটা খেয়াল করি, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকবে মানে থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন মানে কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, আর ভার্বে 3। তাহলে আমাদের ভার্ব এবার দিয়ে দিচ্ছে কল, তাহলে আগে ভার্ব 3 খুঁজে বের করো। এখানে দেখো ভার্ব 3 নাই, কাটো। ভার্ব 3 নাই, কাটো। ভার্ব 3 নাই, কাটো। জাস্ট এক সেকেন্ড, আমরা দেখবো যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশন, গঠনটা হচ্ছে কুড হ্যাভ, উড হ্যাভ, মূল ভার্ব কি হবে, ভি3। মূল ভার্ব দিয়ে আমরা উত্তর বের করে ফেললাম। এখন যেখানে ভি3 আছে ওখানে কি আমার কুড হ্যাভ আছে, উড হ্যাভ আছে, মিনিস আর কিছু লাগবে না, জাস্ট 2 সেকেন্ড লাগবে আমাদের। পরবর্তী এক্সাম্পল 9 নাম্বার। এইবার দেখো ইফ মাঝখানে চলে আসছে, পরবর্তী বাক্যটা দেখো, সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আছে মানে কি থার্ড কন্ডিশন, আমরা দেখবো কুড হ্যাভ, উড হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু খেয়াল করো, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে এখন কুড হ্যাভ, উড হ্যাভ খুঁজো। এখানে কুড হ্যাভ, উড হ্যাভ কোথাও আছে, সাথে সাথে স্কিপ করে দিব। তাহলে এখানে আছে, এখানে আছে, একটু মনোযোগ দাও বাক্যটাতে। যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করত, সে অ্যারেস্ট হইতো। কোনো মানুষ নিজে থেকে যায় অ্যারেস্ট করা কাজটা হইতে দেয় না, কোনো অথরিটি, সরকারের কোনো অথরিটি তাকে কি করবে, অ্যারেস্ট করতো। অ্যারেস্ট করা কাজটা নিজে নিজে হয় না, দ্যাট মিনস উড হ্যাভ ব্যবহার করা যাবে না। এটা আমরা ফিউচার ইন দা পাস্টে প্যাসিভ করব। তাহলে উড হ্যাভ এর সাথে প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব আমরা কি নিব, বিন। তারপরে আমরা বসাবো ভিতরে। কথাটা ক্লিয়ার? কেউ যদি আমরা সাধারণত চিন্তা করি যে আপনি পড়াইলেন হ্যাড প্লাস ভি3, তাহলে পাস্ট পারফেক্ট আছে, উড হ্যাভ খেয়াল করবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাবজেক্ট কাজটা করতে পারে কি পারে না। হি কিন্তু এখানে অ্যারেস্ট হওয়া কাজটা করতে পারে না, অন্য কেউ করে, তখন আমাকে ভয়েস করতে হবে। আশা করি ক্লিয়ার।